রাত পোহালে নির্বাচন আর কয়েক ঘন্টার ব্যবধান, এরই মধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে চুয়াডাঙ্গার দুটি আসনের নির্বাচনকে কেন্দ্র করে। এবং আমরা একটু আইন শৃঙ্খলার বিষয়ে কথা বলার জন্য চুয়াডাঙ্গার পুলিশ সুপারের সাথে কথা বলতে চাই, সরাসরি তার কাছেই জানতে চাই যে এই নির্বাচন উপলক্ষে কি ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে কিংবা কি ব্যবস্থা করা হয়েছে, একটু সাধারণ জনগণের জন্য কি নিয়ম করা হয়েছে, কি বলছেন আপনারা জানাবেন একটু। ধন্যবাদ। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং নিঃসংকোচ চিত্তে ভোট প্রদানের জন্য চুয়াডাঙ্গা জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে ইলেকশনের দিন ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ থাকবে, তার সাথে আনসার থাকবে এবং ভোট কেন্দ্রের বাইরে তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সেখানে মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, সেনাবাহিনী, র্যাব, বিজিবি বিভিন্ন পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন না হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। অর্থাৎ কয়েকটা ভোট কেন্দ্র পরপরই দেখা যাবে যে সেখানে মোবাইল টিম কাজ করতেছে পুলিশের, সেই সাথে রয়েছে বিজিবি, তার পরবর্তীতে রয়েছে সেনাবাহিনী। অর্থাৎ প্রতিটি ধাপে, অর্থাৎ নিঃসংকোচ চিত্তে নির্ভয়ে যেন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই জন্য চুয়াডাঙ্গা 1 এবং চুয়াডাঙ্গা 2 দুইটা জাতীয় সংসদের যে সিট রয়েছে, দুইটা সিটেই পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে। তার সাথে আমাদের স্পেশাল ব্রাঞ্চে যারা রয়েছে প্লেন ক্লথে, তারাও কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা মনে করছি মানুষজন, ভোটাররা খুব স্বাধীনভাবে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা জেনেছি যে পুলিশের শরীরে ক্যামেরা লাগানো থাকবে কেন্দ্রে, এটি কতটুকু কার্যকর হবে বলে আপনি মনে করছেন? এবারের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুলিশের থাকবে বডি অন ক্যামেরা। এখানে অনলাইন স্ট্রিমিং হবে, এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে। পুলিশ সুপারের কার্যালয়, রেঞ্জ ডিআইজি অফিস, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দেখতে পারবে। অর্থাৎ তার বডি অন ক্যামেরার মাধ্যমে এটা সরাসরি দেখা যাবে এবং এটা রেকর্ডেড হবে, সেটি একটি বিষয় রয়েছে। সেই সাথে এটা অনেক প্রযুক্তির ব্যবহার এখানে রয়েছে এবার ইলেকশনে। যেমন প্রতিটা ভোট কেন্দ্র, এখানে 354টি ভোট কেন্দ্রেই এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। অর্থাৎ কোনো জায়গায় কিন্তু আমরা সিসিটিভির আওতার বাইরে রাখিনি। অর্থাৎ সেটা যেন রেকর্ডেড থাকে, কোনো ঘটনা ঘটলেও আমরা যেন পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারি। 354টি কেন্দ্রের মধ্যে মোট কতটি ঝুঁকিপূর্ণ হিসেবে আপনারা চিহ্নিত করেছেন, সেই কেন্দ্রগুলোতে কি ব্যবস্থা নিয়েছেন? ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি অধিক গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের 354টি ভোট কেন্দ্রকেই আমরা গুরুত্বপূর্ণ বিবেচনা করছি, কোনোটাকেই আমরা নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। আপনারা জানেন যেগুলো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র আমরা 57টি বলেছি, তারপরেও এটা কম বেশি হবে। এটা তাৎক্ষণিক প্রয়োজনের ভিত্তিতেও আমরা এটা করে দিব। আর যেগুলোকে আমরা 357টি যেটা অধিক গুরুত্বপূর্ণ আমরা বলছি, সেখানে আপনারা জানেন সেখানে পুলিশের সদস্য সংখ্যা থাকে একজন বেশি। অর্থাৎ সেখানে থাকে 3 জন পুলিশ সদস্য উইথ আর্মস। তার সাথে সাথে আমরা সেটাকে একটা গুরুত্ব বিবেচনায় রেখেছি। অর্থাৎ ভোট কেন্দ্রের আশেপাশে আমরা কিন্তু স্ট্রাইকিং টিম এবং মোবাইল টিমের আধিক্য বাড়িয়েছি। অর্থাৎ কোনো কারণে যদি কোনো কিছু ঘটে, আমরা সেখানে কিন্তু বডি অন ক্যামেরা মাস্ট করেছি, যে সকল জায়গাতে না হলেও এই সমস্ত জায়গাগুলোতে যেন সকল দিক থেকে আমরা কভার দিতে পারি।